এইটার পুরো চেসিসটা আমি পেলাম একটা ওয়ার্কশপের ছাদে, কিন্তু এই বনেট দুই পাশের কিচ্ছু ছিল না। আজকে একটা প্রেমিক বাচ্চার পরিচয় আমরা পেলাম। 1960 সালের 4 টুকরা 5 টুকরা গাড়িও কাজ করছে। একই জিনিস 4000 টাকা পাবেন, সেম জিনিস 40,000 টাকা। কি মনে হয় আমাকে দেখে আজকে আমি কোথায় এসেছি আপনাদেরকে নিয়ে? আজকে এই ঢাকার গোড়াপত্তন যেখানে হয়েছিল সেই জায়গাটা নিয়ে এসেছি আপনাদের একটা বিশেষ কাজ। আমরা দেখাবো আজকে ঐতিহ্যকে কিভাবে ধরে রেখেছে এই এলাকারই কিছু মানুষ। আমি অপেক্ষা করতেছি আসলে আইতাছে সে, এখন কখন আসে তাই দেখছি। চলে আসছে আমাদের বাদশা। আসসালামু আলাইকুম বাদশা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা আগে আসছি। আজকে আসছি আপনার কাছে দেখতে কিভাবে আপনি কি করেন ভাঙ্গাকে চাঙ্গা। ভাঙ্গাকে চাঙ্গা। তাহলে চলেন আজকে দেখি আপনি কিছু ভাঙ্গাকে চাঙ্গা করতে পারেন কিনা। আচ্ছা ভাই, তো আজকে এইটার অপারেশন দেখবো আমরা, রাইট? ইনশাআল্লাহ। আচ্ছা, তা এটা কি মডেল বাচ্চা ভাই? এটা হচ্ছে LML এর NB 87 মডেল। 87 মডেল। জি, 87 মডেল। এটাই কি আপনি ভাঙ্গাকে চাঙ্গা করবেন? এটা ভাঙ্গাকে চাঙ্গা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করে দেই, দেখি ইনশাআল্লাহ। আপনার কারিশমা, আপনার জাদুকর হাত। ইনশাআল্লাহ। ঠিক আছে বাচ্চা ভাই, জি, আপনার যে এই দোকানটা কতদিন ধরে আছে? আমি হচ্ছি এখানে 2013 সাল থেকে। 2013 সাল থেকে হলে এখানে 14 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ঢাকা মেডিকেল, ওখানে আমি ওই মেডিকেল হওয়ার আগে ওখানে ছিলাম। নতুন মেডিকেলটা যখন হইলো তখন এখানে চলে চলে আসছি। আসছে। তার আগে আমি উস্তাদের কাছে কাজ শিখছি ছোটবেলায়, এই ধরেন 90 থেকে, 90 থেকে কাজ শিখছি। আপনার নাম তো বাচ্চা, জি জি। এখন এই এলবি ভেসপা এটার মানে কি? আচ্ছা, এই LB ভেসপাটা হচ্ছে মূলত আমার বউয়ের প্রথম অক্ষর আর আমার প্রথম অক্ষর। আচ্ছা, এল হচ্ছে ভাবির প্রথম লাকি, অক্ষর, লাকি, লাকি। লাকি, আর বি মানে বাচ্চা। জি, বা জি। আজকে একটা প্রেমিক বাচ্চার পরিচয় আমরা পেলাম। জি জি। বাচ্চা ভাই, আমার খুব জানতে ইচ্ছা করে যে এই যে পুরান ঢাকায় এত এত ভেসপা দেখি এবং এখন নতুন ঢাকাতেও ছড়াই গেছে, জি। আপনি কি তাদের কাছ থেকে নিয়ে আসেন না তারা আসে আপনার কাছে? অ্যাকচুয়ালি এই যে আমার যে LB ভেসপার যে নামটা আল্লাহ পাক আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপে যে বাংলাদেশ ভেসপা কমিউনিটি, এদের যে মেম্বারগুলো এইভাবে একজন আরেকজনকে পরিচিত করাইছে, একজন আরেকজনকে আমার কথা বলছে, আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছে। এরকম আমি অনেক কাজ পেয়েছি, কমিউনিটির পক্ষ থেকে। তারপরে দেখবেন রাস্তার সিগনালে দ্বারাও একজন আরেকজনকে আমার পরিচয় দেয়। আপনার পরিচয়? জি জি। রাইট। 1960 সালের 4 টুকরা 5 টুকরা গাড়িও কাজ করছে। 1960 জি, 1960 4 টুকরা 5 টুকরা গাড়ি কাজও করছি আমি। আচ্ছা আচ্ছা। এবং মনে করেন একেবারে এটা কি স্পেয়ার চাকা এখানে থাকে? এটা স্পেশাল এখানে থাকে। এবং আরেকটা জিনিস হইলো, আমি এমনও গাড়ি কাজ করছি যেটা অনেকে বলছে যে এটা ফেলেই দিতে হবে। ফেলে দিতে হবে মানে ফেলেই দিতে হবে। আমি মানে ডাস্টবিন থেকে তুলে এনে ডাস্টবিনের থেকে তোলা, এমনকি ডাস্টবিন তোলা গাড়ি, ওই গাড়িও আল্লাহ পাকের রহমতে রেডি করছি, এখন চলতেও আছে। মূলত আপনি কোন কাজগুলো করেন? মানে ডেন্টিং পেন্টিং তো আপনি করেন না, না? ডেন্টটা আমি করি না, কিন্তু ডেন্টটা আমি নির্দেশনা দিয়ে দিই যে আমি এভাবে চাই, আচ্ছা এত মোটা শীট চাই, এই বাসটা চাই, এই আচ্ছা বাচ্চা ভাই, আমি দেখলাম ধরেন এই যে ফুয়েলের একটা ক্যাপ বা আপনার মিরর, এই পেছনের যে ব্যাকলাইট, এগুলো কি আপনি ইম্পোর্ট করেন না কোথা থেকে না, পান? এখানে একটা মজার বিষয় আছে। আমার এখানে যারা ভেসপাগুলি ইউজ করে হ্যাঁ হ্যাঁ। তাদের বিদেশ যাতায়াত আছে। আচ্ছা। তারা যখন বিদেশে ঘুরতে যায় তখন তারা স্পেয়ারগুলি আনে আচ্ছা তাদের জন্য। আবার একটু বেশি এনে ফেললে ওটা আমাকে দিয়ে দেয়, আচ্ছা। আমি আবার আরেকজনকে হেল্প করি। আচ্ছা তারপরে আমাদের বংশালে দুই তিনজন দোকানদার আছে, আচ্ছা। তারা নিজেরাও মনে করেন অনেক স্পেয়ার আনে। তারা কি পুরনো গাড়ির এগুলো মানে পুরনো Vespa গাড়ি, এগুলো আনে? একেবারে 60 সাল থেকে যে গাড়িগুলো আমাদের দেশে চলমান আছে বা এখনো চলতেছে, ওই স্পেয়ার গুলো বংশালের যে 2 দোকানদার আছে তারাই এই ভেসপাগুলোকে টিকিয়ে রাখছে, কারণ তাদের অনেক বড় অবদান আছে। আচ্ছা, এইটা কি খুলছেন আপনি এখন? এটা ফুয়েল ট্যাঙ্ক।
আচ্ছা, এটার ভিতরে ফুয়েল থাকে। আচ্ছা, আমরা যেটা জানি যে ভেসপাতে তো ফুয়েলের সাথে আপনার মানে লিকুইড এটা হ্যাঁ। যোগ করতে হয়, রাইট? দিতেই হবে। দিতেই হবে। কারণ হচ্ছে টু স্ট্রোক মানে হচ্ছে অয়েল প্রিমিক্স। আচ্ছা হ্যাঁ, জ্বালানির জন্য আপনার শুধু পেট্রোল হচ্ছে জ্বালায়, আচ্ছা কিন্তু এই পিস্টন এবং কানেক্টিং সিলিন্ডারটাকে সচল রাখার জন্য লুব্রিক্যান্টটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আচ্ছা ধরেন আপনি কোনো কারণবশত একবার আপনি মনে করেন লুব্রিক্যান্টটা দিলেন না, হ্যাঁ পরিমাণ খুব কম, ধরেন প্রতি 1 লিটারে 20 থেকে 25 ml লাগে, Right. কিন্তু ধরেন আপনি একবার ভুলে দিলেন না, এতে আপনার ইঞ্জিন খোলার অবস্থা সিজ হয়ে যাবে। আচ্ছা, Engine এটা seize সিট হয়ে খুলে ফেললাম। যাবে। জি, এটা সিট খুলে আচ্ছা, ফেললাম। তারপরে আমরা এই ফুয়েল ট্যাঙ্কটা খুলে ফেলবো। জি, জি। আমি একটু সহায়তা করি আপনাকে। এটা ওইখানে আপনার আগে খুলতে হবে। আচ্ছা, এদিক দিয়ে খুলতে জি, হবে। জি, ওইখানে আচ্ছা আগে আচ্ছা অনেক লাইন টাইন আছে, ওগুলো খুলতে Okay. হবে। আচ্ছা ভাই, জি। আপনার একটা গাড়ি রেস্টোর করতে আমরা যদি এটাকে রেস্টোরেশনের প্রসেস বলি, কতদিন লাগে? টোটালে 1 মাসের মতো লাগে। 1 মাসে হয়ে যাবে? 1 মাসই লাগে এখন। আচ্ছা। হ্যাঁ, ভালো আমি- করে করতে গেলে। আচ্ছা, আমি যদি আপনাকে একটা গাড়ি দেই তাহলে কিরকম খরচ হতে পারে? আমাকে একটু মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটু আচ্ছা, বললে। মিনিমাম হচ্ছে 50,000 টাকা। মিনিমাম 50,000। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকাও লাগবে। আচ্ছা। হ্যাঁ, কেন 5 লাখ? ধরেন আপনি একটা বিএমসির কোম্পানির বা একটা পিনাকো কোম্পানির প্রোডাক্ট Quality অনুসারে depend কোয়ালিটি, করবে। আপনি একই জিনিস 4,000 টাকা পাবেন, সেম জিনিস 40,000 টাকা। আচ্ছা যখন জিনিসটা 40,000 টাকা চলে যাবে তখন তো 5 লাখ প্লাস হইতে পারে। এই ভেসপাগুলোকে আমি যদি প্রতিদিন চালাতে চাই, আমি কি চালাতে পারবো? হ্যাঁ, আরে প্রতিদিন খালি চালাতে পারবেন না, আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। পুরো বাংলাদেশে আমি ঘুরে বেড়াতে যেখানে পারবো? খুশি সেখানে যেতে পারবেন। এই যে আমিও তো এই ঈদের পর একটা ভেসপা নিয়ে কেওগাড়াং গিয়েছিলাম। কেউ কারোডন ভেসপা নিয়ে আপনি গিয়েছেন? জি, জি। আচ্ছা, তা কেউ কারোডন কি আগে কেউ কোনো সময় গিয়েছিল ভেসপা নিয়ে? এটা ঠিক আমার জানা নাই, কিন্তু আপনি গিয়েছেন? আমি গিয়েছি। আচ্ছা, চমৎকার চমৎকার একটা জিনিস আমি আজকে জানলাম। আজকে আসলে বাচ্চা ভাই, আমি চাবো আপনি যদি আমাদেরকে কোথায় আসলে ভেসপার পার্টসগুলা পাওয়া যায়, এই জিনিসগুলো যদি আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, অবশ্যই তাহলে আমার করবো। দর্শকদের জন্য অনেক ভালো হয়। অবশ্যই করবো। এই যে এটা ফুয়েল ট্যাঙ্কটা এখন উঠবে, এখন ফুয়েল ট্যাঙ্কটা উঠবে না? এই যেভাবে করলে ফুয়েল ট্যাঙ্কটা এখন এই যে উঠে যাবে। আচ্ছা, এই যে চলে যাবে ভিতরে, এটা দেখেন। পুরোটা চলে আসছে। হ্যাঁ, ভিতরে দেখেন কি অবস্থা। ওয়াও, এখানে সবকিছু। এখানে হচ্ছে ওয়ারিং, কেবল এবং এই গাড়ির যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, হ্যাঁ। হ্যাঁ, যেমন এখানে ইগনিশন আছে, এখান থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে, এখানে কারেন্টটা চলে আসছে, এখান থেকে আবার এইচটি করে ওইখানে যাচ্ছে। এই সমস্ত কিছু যে চাবিকাঠি, এই ওয়্যারের অংশটা এই জায়গায়। আচ্ছা, তাহলে ইঞ্জিন, এখানে ফুয়েল ট্যাঙ্ক, এখানে স্পেয়ারস এবং ব্যাটারি, জি, 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 এই পুরাটা নিয়েই ভেসপা জি। মোটামুটি। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে গিয়ার। কয় গিয়ারের গাড়ি? 4 গিয়ারের গাড়ি। আমি শুনেছি 3 গিয়ারেরও বলা হয়। হ্যাঁ, ওটা 1960। 1960। হ্যাঁ, কাজ ওটা- করেছেন? হ্যাঁ, 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 কাজ আচ্ছা। করেছি। কোথা থেকে আপনি পার্ট জোগাড় করেন, কোথায় কাজ করেন, আর অন্য কাজগুলো হয়, সেগুলো আমরা একটু দেখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে। আসলে পুরান ঢাকায় এত এত দোকান আছে, যেখানে আসলে এত এত পার্টস আছে, একদিনে শেষ করা সম্ভব না। এই যে আমি হাঁটতেছি, আমার চারপাশে দোকান। আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। আলম ভাই, আজকে আমি ভেসপা নিয়ে কিভাবে রেস্টোর করা যায় তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমি ভাবলাম আপনার কাছে না আসলে তো হবে না, আপনাকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন করা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আলম ভাই। আমি আরেকদিন আসবো, আপনার এখানে যে ইউনিক প্রোডাক্টগুলো আছে আরেকদিন আগে নিয়ে আপনার পুরো কাজ করবো। ঠিক আছে, আজকে আসি। ধন্যবাদ আলম ভাই। জি। বাচ্চার কাছ থেকে আমরা দেখলাম একটা ভেসপা কিভাবে খুলতে হয়, কিন্তু খোলার পরে কি করতে হয়, সে পার্টসগুলো আমরা পাই কোথায়? আজকে চলে আসছি এরকম একজন কিংয়ের কাছে, যার কাছে ভেসপার A to Z এমন কিছু নাই যেটা তার কাছে নাই। বুলবুল ভাই, এত বড় গোডাউন। মূলত আমি মেনলি তো ভেসপা টু হুইলারের কাজ করি, আচ্ছা, সেই টু হুইলারের পার্টসপত্র আর কি, এগুলো সব মানে আমরা যে ভেসপার যে পার্টসগুলো লাগে একটা রেস্টোরেশনের জন্য যা লাগে সব কি আপনার কাছে আছে? সব A to Z পর্যন্ত। এটা কি? এটা হচ্ছে আপনাদের মেন হার্ট যেটাকে বলা হয়, এটা ওকে, সিলিন্ডার সিলিন্ডার, হ্যাঁ, নতুন। নতুন। বাহ, এইগুলা কোথা থেকে আনেন আপনি?
এগুলো মেনলি ইন্ডিয়া থেকেই করে আপনার কি ইম্পোর্ট আর ইম্পোর্ট করি। থাইল্যান্ড থেকে আসে কিছু বাহ, এগুলো। ফুল নতুন না? হ্যাঁ। বাহ, চমৎকার। আমি এখানে সকাল বারবার দেখতেছি হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়ার সাসপেনশন বলে। এয়ার সাসপেনশন। ইয়ার সাসপেনশন। আচ্ছা। এটা পিছের, এটা সামনের। আচ্ছা বুলবুল ভাই, আমি যদি ওই যে যে বাচ্চার কাছে আমরা দেখলাম যে একটা ভেসপা খোলার পর ইঞ্জিন, ব্রেক, সাসপেনশন, লাইটস কি লাগে না, সবই তো লাগে। এখন যদি আমি আপনাকে বলি যে আমি একটা ভেসপা রেডি করতেছি, এইটা হচ্ছে সেটার মডেল, আমার A to Z পার্টসগুলো দরকার, আপনি কি আমাকে সব সমন্বিতভাবে দিতে পারবেন? বডিটা ছাড়া আচ্ছা। বাকি এ টু জেড যেটা আছে সব এর ভিতরে আছে। তো এই গোডাউনে এই জায়গাতে ইনস্ট্যান্ট আমি দিতে পারবেন? দিতে পারি। এইটা কি? এটা হচ্ছে আপনার সাইলেন্সার পাইপ। আচ্ছা, এইটা কোন, এই বক্সটা কোন মডেল? এলএমএল সিলেক্ট 2 এটা। আচ্ছা, আরেকটা আছে যেমন এটার ভিতরে আছে এটা। এটা এটা তো ইটালিয়ান, বড় মনে হচ্ছে। ইটালিয়ান PX এটা 200 ইটালিয়ান? হ্যাঁ, PX আচ্ছা। 200 আছে, 150 আছে এগুলো। আচ্ছা, এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসে আর থাইল্যান্ড থেকে আসে, বাইরে থেকে আপনি কি আসে। শুধু ইন্ডিয়া থেকে নেন না, নাকি অন্য জায়গা থাইল্যান্ড থেকে? বাইরে থেকেও আসে, বাইরের আচ্ছা। কিছু কিছু। এটা PX এই 200। পার্টসগুলোর তো অনেক রকম কোয়ালিটি থাকে হ্যাঁ, নিশ্চয়ই। quality তো মানুষ আপনার কাছে কোন কোয়ালিটিগুলো খোঁজে, মানে ভালো খোঁজে বা টপ অফ দ্য লাইনও কি খোঁজে? সবাই এখন আসলে মানুষের তো রুচির পরিবর্তন আসছে। শখের এই কোনো জন্য শেষ নেই। শখের শেষ নাই। এখন এটা কি? মানুষ আগের থেকে, একটা হচ্ছে আপনার হুইল কভার বলে এটাকে। আচ্ছা। এটাকে হুইল কভার বলে। ওই বাহ, ফ্রন্ট এবং আমি রিয়ার হুইল দেখি না, কভার। এটা ভেসপাতেই লাগে। হ্যাঁ, এটা এসএস ফুল এসএস। বাহ, চমৎকার। আমি দেখি নাই, হয়তো আমার ভেসপার জন্য নেওয়ার ইচ্ছা আছে, আমি এটা দেখি নাই কখনো। হ্যাঁ, এটা আসছে, এটা নতুন আসছে। নতুন আসছে। আপনি কতদিন ধরে এই পার্টসের সাথে, মানে আমি যেটা জানতে চাচ্ছি, ভেসপা তো অনেক কম আমাদের বাংলাদেশে, অন্য টু হুইলার্সের তুলনায় অনেক কম। তারপরে এই ব্যবসাটা আপনি ধরে রেখেছেন কেন? আপনি তো অন্যদিকেও যেতে না, পারেন। এটা আসলে আমার প্যাশন। এটা শুধু বিজনেস না, এটা Okay. আমি ভেসপাকে ভালোবাসি বিধায় এটার সঙ্গে আমার। এই জিনিসটা সম্পূর্ণ। আসলে টাচ করছে আমাদেরকে, যে একটা ভেসপা যে আসলে একটা প্যাশনের জায়গা, একটা আভিজাত্যের জায়গা, এবং সেটা আপনারা ধরে রেখেছেন 20 বছর। আমি যখন এটা আগেই আমাদের ছিল, আমাদের গার্ডিয়ান যারা ছিল তারা এটা ও, আপনি সেই বংশ serial পরিক্রমায় হ্যাঁ, আসছেন। বাহ, এই জিনিসটাও আমার একটা জানার একটা তথ্য, দর্শকরাও জানা উচিত যে এটা বংশ পরিক্রমায়ও এই ভেসপার জিনিসটা চলে আমি আসে। আসলে অন্য অন্য ইসে কাজ করতে পারতাম, এটা নিউ মডেল বা ইয়ে। তো এটা আসলে আমি কেমনেই জানি নিজেই ভেসপা ইউজার। আচ্ছা, আপনি ভেসপা চালান? হ্যাঁ, আমার নিজেরই আছে, আচ্ছা। নিজেরই কয়েকটা আছে। বাহ। এটা থেকে আসলে এটার প্রতি ভালোবাসা জন্মাইছে, এই জন্য এটার পার্টসের প্রতি আমি ইন্টারেস্টেড। এখন বাংলাদেশে তো নতুন ভেসপাগুলোও আসছে, হ্যাঁ, তো সেগুলোরও কি পার্টস আপনার কাছে আছে? সেগুলো আপনার হ্যাঁ, কাছে সেগুলোও করতেছি। নিউ মডেলের যত ভেসপা স্কুটি যেগুলো আসছে এগুলো শুরু করছি, এগুলো আছে। আজকে রেস্টোরেশনের পরে আসলে মেইন লুকটা কি হবে, সেই লুকটা দেখার জন্য নিয়ে আসলাম আপনাদেরকে একটা রেস্টোর্ড একটা ভেহিকেলের এখানে। একটা রেস্টোরেশন কি হইতে পারে এটা দেখেছেন? আজকে শুরু করেছিলাম আমরা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কিভাবে একটা ভেসপা খুলতে হয়, কিভাবে পার্টস জোগাড় করতে হয়, তারপরে ফলাফলটা হচ্ছে এই চকলেট ক্যারামেল। এটা আমার চকলেট ক্যারামেল, এটা 60s-এর একটা ভেসপা, জিএস ভেসপা। এটার একটা গল্প আছে। আমি যখন ভেসপা সংগ্রহ করা শুরু করি তখন এইটার পুরো চেসিসটা আমি পেলাম একটা ওয়ার্কশপের ছাদে, কিন্তু এই বনেট দুই পাশে কিচ্ছু ছিল না। এইটা জোগাড় করি আরও 6 মাস পরে। আস্তে আস্তে প্রত্যেকটা পার্টস আমাকে জোগাড় করতে হয় আসলে। এর জন্য থাইল্যান্ড থেকে, এই যে বাংলাদেশ থেকে, যেসব জায়গা থেকে আমি সেগুলো সব জোগাড় করি। জোগাড় পরে আরও মোটামুটি 6 মাস আমার লাগে এইটাকে একটা শেপের মধ্যে আনার জন্য। আপনাদের যদি আমি আরও কাছে যদি আনি, এই গাড়িটা কিন্তু আগে সেলফ স্টার্টার ছিল না, সেটাকে সেলফ স্টার্টার করা হয়। সেলফ স্টার্টার হচ্ছে চাবি দিবেন এবং সুইচ থেকে আপনি এটা স্টার্ট দিবেন। এটা কেন করা হয়েছে, আমাদের এই সিটিতে যদি কিক দিয়ে স্টার্ট করতে হয় অনেক সময় যানজটের কবলে পড়তে হয় বা সিগন্যালে অনেক সমস্যা হয়, তার জন্য আমি এটা করে দিচ্ছি। প্লাস এটা ভেসপাতে অলরেডি আছে, আগের থেকেও আছে। এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে।
এই ভেসপাটাতে বা এই মডেলটাতে এখানে কোনো ইন্ডিকেটরের ব্যবস্থা থাকে না। আমি যদি এখানে আপনি দেখাতে পারি ক্যামেরায়, এখানে কোনো ইন্ডিকেটর থাকে না, কিন্তু আমি এটা দিয়েছি কারণ আমি সিটিতে চালাই এবং সিটিতে চালাতে হলে আমাকে এই ইন্ডিকেটরটা ইউজ করতে হয় এবং সেটা অন্য গাড়ির জন্য খুবই সাবধানতার জন্য এটা কাজ করে। আমি আরেকটা জিনিস যদি দেখাই, দেখেন এটা আমি বাইরে থেকে এনেছি, কারণ এই ভেসপাটা আমি কক্সবাজারে চালিয়ে গিয়েছিলাম বাংলাদেশ ভেসপা কমিউনিটির কার্নিভালে। তো এইটা যখন চালিয়ে নিয়ে যাই তখন কিন্তু আমাদের অনেক দূর পর কক্সবাজার, সেই 600 কিলোমিটার, এটা যাওয়ার জন্য তেলের দরকার হয়। তো আমরা তো তেল পাই, কিন্তু তারপরেও এই যে জিনিসটা দেখছেন, এটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসে এটার মধ্যে স্পেয়ার তেল রাখা যায়, ফুয়েল রাখা যায়। তো আমি যখন এখানে ফুয়েল রাখি তখন আমি যদি কোনো কারণে হাইওয়েতে যদি ফুয়েল না পাই, এইটা আমাকে সেভ করবে। এই জিনিসগুলো কিন্তু ভেসপারই, কিন্তু সব মডেলে থাকে না, আমি এটা জোগাড় করেছি। আমি যদি আরও জিনিসটা দেখাই, আপনি এই মডেলটাতে কখনো ইন্ডিকেটর লাইট পেছনেও থাকে না। আমি দুটো ইন্ডিকেটর লাইট করেছি কারণ যেহেতু আমি সিটিতে যেন চালাতে পারি। দেখিয়েছি কিভাবে একটা ভেসপা স্টার্ট করতে হয় রেস্টোরেশনের জন্য, কিভাবে খুলতে হয়, কিভাবে আনুষঙ্গিক জোগাড় করতে হয়, তারপরে যা হয় এই আমার চকলেট ক্যারামেল আপনাদের চোখের সামনে আছে। সুতরাং কারো যদি কোনো ভেসপা বা এরকম ভিনটেজ পড়ে থাকে, হতাশ হবেন না, আপনিও এভাবে করতে পারবেন। এই ভেসপা আসলে একটা ইমোশন। আমার এখানে একটু মনে পড়ে যে আমি যখন আমার অন্য কোনো টু হুইলার্স, মোটরসাইকেল বা এগুলো নিয়ে আমি কোথাও যাই, আমি সেই নরিংটা পাই না, কিন্তু যখন আমি এই ভেসপাটা নিয়ে যদি আমি চা খেতেও যাই বা কোথাও যদি ডিনার করতেও যাই, তাহলে কিন্তু মানুষ যেভাবে এখানে তাকায়, যেভাবে জিজ্ঞেস করে, বাচ্চারা যেভাবে আসে, অনেক সিনিয়র সিটিজেনরা যখন আসে, এটা অন্যরকম একটা ফিলিংস দেয় এবং আমার সাথে কথা বলে। এগুলো আসলে হেরিটেজ অফ দ্য সিটি। আমরা চেষ্টা করি বাংলাদেশ ভেসপা কমিউনিটি থেকে এবং আরও অনেক কমিউনিটি মিলে এই ভেসপাগুলো যেন সব জেগে উঠুক। যেমন এই গাড়িটার বেঁচে থাকার কথা ছিল না আসলে। আমার এখানে একটা মেসেজ আছে যে আমরা ভিনটেজ এবং হেরিটেজ এগুলোকে যেন আমরা অ্যাডোর করি, সেগুলোকে রাখার চেষ্টা করি এবং সরকার বাহাদুরের কাছে আমরা একটা মেসেজ রাখবো, এইগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে ট্যাক্স প্রথাটা আছে সেটা সারা বিশ্বের সাথে মিলিয়ে যদি ওনারা করেন, তাহলে আমরা অনেকটাই এই গাড়িগুলো সব জেগে উঠবে। কারণ এখানে আরেকটা জিনিস আমি বলি যে আমাদের অনেকের গ্যারেজে এগুলো পড়ে আছে, শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য আমরা করতে পারি না। তাই আমি চাবো যে না, এই বাংলাদেশে এই ভেসপা এবং এই ভিনটেজ কালচারটা গড়ে উঠুক, আমাদের পরবর্তী প্রজন্ম জানুক যে হ্যাঁ, আমরাও এগুলো ইউজ করে আসছি, ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো ইউজ করতে পারে। এই ভেসপা নিয়ে আমি এখন চলে যাব হয়তো ঢাকায় বা ঢাকার বাইরে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।